সব 3480 এইগুলো। হাসিনা পালানোর পর থেকে অসাধারণ কাজ করে দেখাচ্ছে ভোক্তা অধিকার পরিষদ। আগে ফ্যাসিবাদী সরকার হাসিনা থাকার সময় নানা বাধার কারণে ভোক্তা অধিকার কর্মকর্তা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এখন পুরো স্বাধীনভাবে যারা অভিযান পরিচালনা করছেন তাদের মাঝে একজন হলেন আফরোজা রহমান রুনা। রূপে গুণে সিনেমার নায়িকাদের হার মানানো এই কর্মকর্তা বেশ উচ্চ পর্যায়েই আছেন। বর্তমানে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অফিসার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি প্রধান কার্যালয়ের উপপরিচালক হিসেবে নানা অভিযান পরিচালনা করে থাকেন। এর পাশাপাশি আফরোজা রহমান বিভিন্ন অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বও পালন করে থাকেন। তবে সব ছাপিয়ে তিনি ঈদের বাজারের নানা মার্কেটে বিভিন্ন অভিযান চালিয়ে আলোচনায় আসেন। বিশেষ করে বিভিন্ন শাড়ির দোকানে অভিযান চালিয়ে ভাইরাল হন তিনি। গত ঈদে একটি শাড়ির মূল্য ৭৫,০০০ টাকা হওয়ায় জরিমানা করেন তিনি। এছাড়াও দেশীয় পোশাক পাকিস্তানি ব্র্যান্ডের নামে বিক্রি করায় সুবাস্তু এরোমা সেন্টারেও তিনি অভিযান চালায়। ঈদের 2 দিন আগে তিনি এলিভেন্ট রোডের সেই দোকানে গিয়ে খুব কৌশলে দোকানির প্রতারণা তিনি ধরে ফেলেন। দোকানিরা দেশি পোশাককে পাকিস্তানি বলে বিক্রি করছিল, এমনকি আফরোজা রহমান রুনাকেও ভুল বোঝাতে চেয়েছিল। কিন্তু রুনার কাছে দোকানিরা ধরা পড়ে যায় এবং দোকানের নামে 20,000 টাকা জরিমানা করেন আফরোজা রহমান রুনা। আফরোজা রহমান রুনা রংপুরের সন্তান। তিনি শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন এবং ময়মনসিংহ বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে ভোক্তা অধিকারে চাকরি পান। আফরোজা রহমান রুনা দেখতে অল্প বয়স্ক মনে হলেও তিনি বিবাহিত, এমনকি তার 7 থেকে 8 বছরের 2টি কন্যা সন্তান রয়েছে। ভোক্তা অধিকারের সকল কর্মকর্তা শব্দ সুরের অধিকারী হলেও তিনি খুব নমনীয় ও নরম সুরেই কথা বলেন। এজন্য তাকে নিয়ে অনেকেই আলোচনা করেন। অনেকেই বলেন এত নরম সুরে কথা বললে কোনো কাজ হবে না, অভিযান পরিচালনা করার জন্য আরও কঠোর হতে হবে। তবে সবাই তাকে নিয়ে আলোচনা করলেও দিন শেষে তার কর্মজীবনে তিনি সফল। অসাধারণ কাজের জন্য তিনি ইতিমধ্যেই নানান পুরস্কার পেয়েছেন সরকারের কাছ থেকে। 2 বছর আগে আলোকিত নারীর সম্মাননা 2023 লাভ করেন আফরোজা রহমান রুনা। সম্মাননা পেয়ে রুনা বলেন, একজন নারী কর্মকর্তা হিসেবে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করে কাজ করে যাচ্ছি। ভোক্তা অধিকারে সর্বদাই কাজ করে যাব, যাতে করে তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। অভিযোগের বিষয়ে ভোক্তাদের আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সব সময় ভোক্তাদের জন্য কাজ করি, সেজন্য তাদের উচিত আমাদের উপর আস্থা রাখা। কথাবার্তাতে যেমন মার্জিত তেমনি পোশাক আশাকেও তিনি মার্জিত হিসেবে পরিচয় দেন। বাঙালি নারী হিসেবে আফরোজা রহমান রুনাকে শাড়িতেই মূল্যায়ন করেন। প্রতিটা অভিযানে তাকে ভিন্ন ভিন্ন শাড়িতে দেখা যায়, তবে একটা শাড়িতে তাকে দ্বিতীয়বার দেখা যায় না। তার মানে তিনি হয়তো ধনীও হবেন। সর্বশেষে বিবেচনা করে ভোক্তা অধিকার কর্মকর্তা হিসেবে আফরোজা রহমান রুনাকে আপনাদের কাছে কেমন লাগে এবং তার অভিযানগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।